সবাইকে, কেমন আছো? তো আজকের দিনটা হচ্ছে মাদার্স ডে, তাই স্পেশালভাবে সেলিব্রেট করার জন্যই আমরা বেরিয়ে পড়েছি একজনে। আর আমাকে দেখে ভাবছো আমি কি অদ্ভুত না? জামাটা পরেছি একটা নর্মাল, আর মেকআপ করেছি, মুখে গাদা গুচ্ছে। কী কারণে করেছি সেটাও তোমরা জানতে পারবে। তার জন্য কিন্তু আমার ভিডিওটা পুরো দেখতে হবে লাস্ট পর্যন্ত। আর দেখো, রাস্তার দুপাশে দুধারে গাছ দেখে মনটা যেন ভরে গেল। আমাদের শহরে তো গাছপালা আর দেখাই যায় না। আমার মামার বাড়ি গ্রামে, যদিও বা তোমরা জানো। আর এই যে মাসির বাড়ি যাচ্ছি আমরা, আর যেতে যেতে রাস্তায় এতগুলো তাল দেখতে পেলাম, যেগুলো সদ্য গাছ থেকে পাড়া হয়েছে। আর আমরা ওখান থেকে তালগুলো নিয়ে চলে আসলাম। 20 টাকা দিয়ে, একটা 20 টাকা। আর এই যে ঢুকতে ঢুকতেই দেখো আম, জাম, কাঁঠাল সবই আর কি গাছের একদম। গ্রামের ব্লগ নিয়ে তোমাদের কাছে খুব শিগগিরই আসতে চলেছি। আর এখানে দেখো এসেই আমরা খেতে বসে পড়েছি, কারণ অনেকটা দেরিতেই এসেছি। আর যেহেতু বোনের জন্মদিন ছিল আগের দিন, তাই মাসি বোনকে একদম স্পেশালি ট্রিট করেছে। আর এরপরেই আমরা চলে এসেছি এখানে একটা মেসোর কাছে তাল কাটতে। এটা পাশের বাড়ির একটা মেসো, যে আমাদের তালগুলো কেটে দিচ্ছিল। আর আমার দাদা এখানে এই গাছ থেকে পাড়া এখানে ডাব খাওয়াচ্ছিল। আর এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো এগুলো আমরা ভালোই সাঁটালাম। আর তারপরেই আমি রেডি হয়ে গেলাম। কোথায় যাচ্ছি জানবে দাঁড়ো। এই যে সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছি। আর দেখো একটা গাড়ির মধ্যে আমরা কতজন মিলে যাচ্ছি। দাঁড়াও সামনেটা দেখাই। আমরা যাচ্ছি এখন আমার একটা গানের শ্যুট করতে, যে রিলটা তোমরা আমার ইনস্টাগ্রাম চ্যানেলে আর ইউটিউবের শর্টসে অবশ্যই দেখতে পাবে। এই যে লোকেশনে চলে আসলাম, এটা হচ্ছে একটা অনুকূল ঠাকুরের আশ্রম। আর আমরা চলে আসতেই আমার বোন ফুল আনতে গেছিলো পাশেই একটা দোকানে। আর এই যে শ্যুট টুট শেষেই আমরা একদম সন্ধেবেলা বাড়িতে চলে এসেছি একটা সারপ্রাইজ কেক নিয়ে। অবশ্যই এই কেকটা আগে থেকেই আনানো ছিল। আর এখানে সবাই মিলে এখন মুড়ি খাওয়া হচ্ছে, তারপরে কেক কাটা হবে। মেসো তো অনেক চপ এনেছিল, সেই চপ মুড়ি খেয়ে এবার পালা কেক কাটার। আর দেখো আজকে মাদার্স ডে উপলক্ষে সবাই মাথায় কি সুন্দর মালা পরেছে, ভালো লাগছে না? হ্যাপি মাদার্স ডে। নাও মাঝিকে দাও একটা ফ্রেমে, এসো দুজনে ফ্রেমেই ঢুকছে না। এখন যাওয়ার পালা বাড়ি। তবে আরো কিছু সারপ্রাইজ আছে, লাস্ট পর্যন্ত থাকতে হবে। আর এই যে আমার দিদা এখন এখানে এঁচোড়টা কাটছে, কারণ এত বড় এঁচোড়টা আমরা নিয়ে যেতে পারবো না, তাই কেটে হাফটা করে দিয়ে দিল। আর এই যে রাস্তায় এখন জল যাচ্ছে তারকেশ্বর যাওয়ার। এখন তো বৈশাখ মাস, হ্যাঁ তারকেশ্বর এখন প্রত্যেক মাসেই জলযাত্রী যায়, তাও আবার এত জলযাত্রী যায়। এই যে আমরা সবাই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ওয়েট বললাম না একটা সারপ্রাইজ আছে। তো আমাদের বাড়ির পাশে একটা রেস্টুরেন্ট আছে, সানঘাট রেস্টুরেন্ট। তা সেই রেস্টুরেন্টেই আমরা চলে আসলাম কি আজকের রাতের ডিনারটা করতে। এই যে আমরা এসে একটা টেবিল বুক করে বসে পড়লাম। ভাবলাম সানঘাইতে আমরা কোনোদিন ট্রাই করিনি, তো এবারে দেখা যাক খাবার কেমন বলে। আমরা তো অর্ডার করেছিলাম স্যুপ, চাউমিন, চিলি চিকেন। কিন্তু তারপরে যেটা মনে হলো ইস্ট অ্যান্ড ওয়েস্ট আমাদের শ্রীরামপুরের সম্রাটই বেস্ট। মানে সম্রাটের মতো খাবার যেন আমরা কোথাও পাই না। আর এখানে আমরা তাড়াতাড়ি করে রাতের ডিনারটা শেষ করেই চলে গেলাম বাড়িতে। যদিও বা খাবারগুলো মনে হচ্ছিল যে আমরা কেনই নিয়েছিলাম, বুঝতেই পারছো। যাই হোক, সবাই টেস্ট আলাদা থাকে, কিন্তু খাবারটা আমার খুব একটা পছন্দ হলো না। যাই হোক, এবার আমাদের বাড়ি ফেরার পালা। সবাই ক্লান্ত চোখে এবার আমরা যাচ্ছি বাড়িতে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।